দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। বন্ধুরা, বড়শি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন অসাধারণ রান্না। এই এই ডাল দিয়ে আর ডিম দিয়ে এক অসাধারণ রান্না। এটা আপনারা অনেকে খেয়েছেন বা অনেকে খাননি, কিন্তু আমি আজকে বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন। তার জন্য আমি নিয়েছি 1 কাপ মুসুরি ডাল আর 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে বেশ করে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন এখন এগুলো আমি মিক্সিতে দেবো। আজকে আমি শিলে বাটবো না, এটা ভালো করে পেস্ট করব। এই ডালের ভিতরে একই সঙ্গে আমি দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর এই ডিম দুটো ফাটিয়ে দেবো। এর মধ্যে একটুকু জল দেবো না, আমি এটা মিক্স করে নিয়ে আসি। তাহলে বন্ধুরা চলুন আগে গিয়ে ধোকাটা বানিয়ে নিই। আর ধোকাটা বানাতে কি কি মশলা লাগবে আমি বলে দিচ্ছি। একটুখানি সামান্য একটু রসুন লাগবে, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। আর জিরে গুঁড়ো লাগবে 4 ভাগের 1 ভাগ 1 চামচের। আর 2 চামচ নারকেল গুঁড়ো আর একটু সামান্য হলুদ গুঁড়ো। তাহলে চলুন নুনটা ধরিয়ে নিই, তারপরে দেখা হবে। নুনটা তো ধরে গেল, এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম। গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি তেল, সাদা তেল। সামান্য একটু রসুন আর দিয়ে দেবো 2 চামচ নারকেল কুড়া। কাঁচা গন্ধটা না যাওয়া অবধি আমি ভাজবো। কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এই ডাল মিক্সটা। সামান্য দিয়ে দেবো জিরে গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার আমি যতক্ষণে জলটা না শুকাবে আমি ততক্ষণ এটা এরকম করে ভাজবো। এই দেখুন, এইভাবে আমি জলটাকে পুরোপুরি শুকিয়ে নেব। জলটা না টানা অবধি ততক্ষণ এরকম নেড়েই যাবো। আর আঁচটা এই সময়টা কম রাখবেন আপনারাও, নালে লেগে যাবে কড়াতে। দলা দলা হয়ে আসছে, পুরো দলা হয়ে যাবে তখন নামাবো। সুন্দর হয়ে গেছে, এখন পুরো একদম দলা হয়ে গেছে, পুরো জলগুলো টেনে। এখন আমি একটা থালে নামাবো। এই থালাটা নামাবো, এই থালাটা একটু সাদা তেল মাখিয়ে নেবো, তাহলে যখন আমি তুলবো উঠবে ভালো। সামান্য সাদা তেলে দেখুন। এখন একটু চেপে চেপে এভাবে সমান করে নেবো। এই দেখুন আমি কি সুন্দর করে নিয়েছি, হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে কিন্তু কেটে কেটে যাচ্ছে। এই দেখুন আমি কি সুন্দর করে কেটে নিয়েছি ত্রিভুজের মতন। আর এটা আমি চৌকো করে কেটেছি, 2 রকম করে কেটেছি। কিন্তু এখন এটা তেলে ভাজবো, এভাবে তো ভাজা যাবে না। এই জন্য আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি নিয়েছি 2 চামচ ময়দা। ব্যাটারটা এবার গুলে নিচ্ছি। খুব মোটাও না, খুব পাতলাও না। দেখুন আমি কি সুন্দর করে গুলে নিয়েছি, যে চামচের গা দিয়ে পড়ছে।
খুব মোটা হয় না, তাহলে চামচের সঙ্গে উঠলে ওটা হয়ে গেছে। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। এখন তেল তো এদিকে গরম হয়ে গেছে। এখন আমি বেসনের ব্যাটারের মধ্যে এইগুলো চুবাবো আর একটা একটা করে ভাজবো। এতে আপনারা কাঁটা চামচ নেবেন, এমনি চামচ নেবেন না। দেখুন তখন দেখতে ভালো লাগবে না। আর আঁচটা সবসময় আস্তে রাখবেন। দেখুন কি সুন্দর উল্টে যাচ্ছে, একটাও কিন্তু লাগছে না আর ছাড়ছেও না। এই জন্যই বেসনের ব্যাটারটা দিতে হয়েছে। এই দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা ময়দার ব্যাটারটা না দিলে কিন্তু এরকম হতো না। আর দেখুন বেশ গোটাই রয়েছে, একটুও কিন্তু ছাড়িনি, শুধু ময়দা দেওয়ার জন্য এরকম হয়েছে। এখন আমি এটা তুলে নিচ্ছি। লাল লাল করে তো ভাজা হয়ে গেল। একইভাবে এবার বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব। এই দেখুন কি সুন্দর মুচমুচে আর শক্ত হয়ে গেছে। এই দেখুন, এটা আপনারা চাইলে চায়ের সঙ্গে সন্ধ্যাবেলা খেতে পারবেন। তো আপনারা দেখলেন আমি ধোকা কিভাবে তৈরি করলাম। এখন আমি ডালনাটা করব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 2টো দারচিনি, আর দিয়ে দেবো গোটা জিরে। কুচানো পেঁয়াজ, আমি একই সঙ্গে দিয়ে দেবো এর ভিতরে আলু। আপনারা একটু যদি আলুটা ভেজে নেবেন, না নিলে এভাবে দিলেও হবে। আলু আর পেঁয়াজ আমি একসঙ্গে ভাজবো। হয়ে গেছে, এবার আমি এক করে মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ আদা রসুন বাটা, 1/2 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, আর দেবো স্বাদ মতো লবণ, 2 চামচ লঙ্কা বাটা, ধনে গুঁড়ো, আর একটু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো টমেটো, একটা টমেটো। টমেটোটা একটু কষে নেব। এবার আমার টমেটো আর মশলা আলু তো সব একসাথে ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো জল। মশলা কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। আমি 2 মিনিট 3 মিনিটের মতো ঢাকা দিয়ে দিচ্ছি। এখন আমি তুলে দেখি। তো পুরো ফুটে গেছে আর আলুও প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এবার একটু ফুটিয়ে নেবো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে আমার ডিম দিয়ে ধোকার ডালনা। আপনারা বাড়িতে যখন মাছ মাংস না থাকবে, এভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে। আর সবসময় তো মাছ মাংস খেতে ভালো লাগে না, না এভাবেও একটু খেতে হয় মাঝে মধ্যে। ঠিক আছে, আমার তরকারিটা হয়ে গেছে। আমি
আর আপনাদের কাছে ধনেপাতা না থাকে তাহলে একটু ঘি দিতেও পারেন, তাহলেও খেতে ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। দেখলেনই তো আমি কত সহজভাবে রান্নাটা করলাম। আপনারাও ওইভাবে বাড়িতে করে খাবেন। তবে আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে, তারপরে বলছি। কীভাবে সাজিয়ে নিয়েছি, আমি এখন শুধু খাবো। চাইলে আপনারা ভাত দিয়েও খাবেন, ভাত দিয়ে খেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমি কীরকম সাজিয়েছি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। দীপান খাও, খেয়ে বলো। ডাল দিয়ে ডিম দিয়ে ধোকার ডালনা খেতে কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ এক সুস্বাদু খাবার। আপনারা একবার হলো তো বাড়িতে বানিয়ে খাবেন। আমি আগেও বললাম, এখনও বলছি, যে খাবেন না সে কিন্তু অনেক মিস করবেন। তাহলে আজকে আমার ভিডিও এখানেই শেষ। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভিডিওর সঙ্গে।